হ্যালো ডিজিটাল পিপল, আমার নাম সামি। আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি 1 বছরের বেশি ধরে ক্লায়েন্টের জন্য মার্কেটিংয়ের কাজ করে আসতেছি। এই চ্যানেলে মূলত কথা বলা হবে কিভাবে মার্কেটিং করা যায়, কিভাবে ডিজিটাল মার্কেটিং শেখা যায়, কিভাবে একটি নতুন স্কিল শেখা যায়, আর কিভাবে একটা অনলাইনে বিজনেস দাঁড় করানো যায়। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে একটি স্কিল শেখা যায় কোনো পেড কোর্স ছাড়া। এটাই হবে আজকের ভিডিওর টপিক। স্কিলের কথা যদি বলি, আজকের মার্কেটে যদি একটা আপনার স্কিল না থাকে প্রফেশনাল লাইফের পরে, তাইলে আপনি অনেকের সাথে পিছিয়ে যাবেন। চলেন আজকে আমরা দেখি কিভাবে একটা স্কিল শেখা যায়। ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক রকম সোর্স পেয়ে থাকি। ইন্টারনেট আজকালকার দুনিয়ায় এমন হয়ে গেছে যে ইন্টারনেটের মধ্যে সব কিছুই পাওয়া যায়। আমরা যদি গুগলে অথবা ইউটিউবে সার্চ করি হাউ টু লার্ন এ নিউ স্কিল, তাইলে আমরা হাজার হাজার ভিডিও অথবা ব্লগ পেয়ে থাকি। যদি ওই ভিডিও আর ব্লগ ছাড়া আমি যদি বলি আরেকটা উপায় আছে, সেটা হবে এআই। এআই দিন দিন এত ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে যে আপনি এর থেকে যাই জিজ্ঞেস করবেন সবই আপনি পেয়ে যাবেন। যদি আজকে আমি বলি যে যে কোনো এআইয়ের কাছে গিয়ে আমি যদি জিজ্ঞেস করি কিভাবে একটা স্কিল শেখা যায়, কিভাবে একটা নতুন স্কিল আমি বিগিনার লেভেল থেকে শিখবো, সে আমাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন আর বেসিক ধারণা দিয়ে দিবে। আমাদের থেকে প্রথম আমাদের মূল কাজ হবে যে একটা স্কিলের বেসিক ধারণাটা নেওয়া। ধরেন আমি ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং নিয়েই এক্সাম্পলটা দিলাম যে আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ে কি করা হয়, কি 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 কাজ করে সেটা যদি না জানি, তাইলে আমি মার্কেটিং কিভাবে শিখবো? আমার থেকে আগে বেসিকটা বুঝতে হবে। তো আমি যে কোনো একটা এর কাছে গেলাম, ধরেন আমি জেমিনির কাছে গেলাম, আপনারা যে কোনো একটা এর কাছে যেতে পারেন, হোয়াট এভার। আমি লিখলাম যে হাউ টু, আচ্ছা আমি বাংলায় লিখলাম সবার সুবিধার্থে, বাংলিশেই লিখলাম কিভাবে একটা নতুন স্কিল শেখা যায়। একটা নতুন স্কিল শেখা যায়, সরি আমার টাইপিং মিস্টেক, শেখা যায়। সে আমাকে স্টেপ বাই স্টেপ একটা সুন্দর একটা উত্তর দিল। দেখি সে কি বলছে। নতুন একটি দক্ষতা স্কিল শেখার জন্য আপনি বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। এখানে একটি কার্যকর ধাপ ভিত্তিক প্রক্রিয়া দেওয়া হলো। নতুন দক্ষতা শেখার জন্য ধাপসমূহ: লক্ষ্য নির্ধারণ, যে আপনি কি করবেন, আপনার গোল, আপনার ডেস্টিনেশন। আপনার একটা গোল থাকতে হবে যে আপনি কোন স্কিলটা শিখতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন। আপনি কোডিং শিখতে চাচ্ছেন, গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, অথবা নতুন কোনো ভাষা শিখতে চাচ্ছেন, অথবা রান্না শিখতে চাচ্ছেন, অথবা মার্কেটিং শিখতে চাচ্ছেন। কেন শিখবেন স্পষ্ট করুন যে এই দক্ষতার পিছনে আপনার উদ্দেশ্য কি, ব্যক্তিগত আগ্রহ, ক্যারিয়ার পরিবর্তন, শখের জন্য। এইসব কিছু জানার পর ধরেন যে আমি বুঝে নিলাম যে আমি মার্কেটিং শিখব, তাইলে আমি কি করতে পারি? আমি বলি আমাকে মার্কেটিং এর বেসিক ধারণা দাও, বেসিক ধারণা দাও। যদি আমি এই কথাটা বলি, সে আমাকে অবশ্যই আরেকটা অ্যান্সার দিবে। মার্কেটিং বা বিপণন হলো একটি বিস্তৃত প্রক্রিয়া যার মূল লক্ষ্য হলো সঠিক গ্রাহকের কাছে সঠিক পণ্য বা পরিবেশন পৌঁছে দেওয়ার এবং তাদের তা কিনতে উৎসাহিত করে। মূলত বলছে কি যে মার্কেটিং হচ্ছে এমন একটা জিনিস, মার্কেটিং করে মানুষ সঠিক অডিয়েন্সের কাছে, যে আপনি যদি একটা অনলাইনে বিজনেস করেন, সে অনলাইনের বিজনেসে সঠিক ওই সঠিক কাস্টমারের কাছে যাওয়াই হচ্ছে মার্কেটিং। সেটা কিভাবে আমি একটু ভেঙে বুঝাই। যে ধরেন আপনি একটা খেলনার দোকানের অনলাইন বিজনেস শুরু করছেন। তো আপনি খেলনা খেলনা বিক্রি করেন, তো খেলনা কারা কিনবে? যাদের বাচ্চা আছে। বাচ্চা তো আর কিনবে না, বাচ্চা তো 6-7 বছরের, সে তো আর অনলাইন থেকে অর্ডার করতে পারবে না। কারা কিনবে? যাদের বাচ্চা আছে, যারা নিউ বর্ন বেবি হয়েছে, তাদের মা প্যারেন্টসরাই কিনবে। তো আমাদের টার্গেট কাদের করতে হবে? তাদের প্যারেন্টসদেরই করতে হবে। এটা হচ্ছে মার্কেটিংয়ের কাস্টমার অডিয়েন্স টার্গেট করা। তারপর নিচে কি বলছে দেখি, মার্কেটিংয়ের মৌলিক ধারণা, প্রধান উদ্দেশ্য, দি কোর গোল। চাহিদা মেটানো। মার্কেটিংয়ের প্রধান উদ্দেশ্য হলো গ্রাহকের চাহিদা ও ইচ্ছা
চিহ্নিত করা এবং সেই অনুযায়ী পণ্য বা পরিষেবা তৈরি করে তা সরবরাহ করা। মূল কথা হচ্ছে সে বুঝাতে চাচ্ছে যে মার্কেটিং হচ্ছে মানুষের, যে আমাদের যে অডিয়েন্সটা থাকবে এই অডিয়েন্সের নিড কি, ওই অডিয়েন্স চাচ্ছে কি সেটা বুঝে মার্কেটিং করা, সেটা বুঝে পণ্য অথবা সার্ভিস দেওয়া। মূল তৈরি ও সরবরাহ, গ্রাহকের জন্য ভ্যালু তৈরি করা এবং সেই মূল্যে কার্যকরভাবে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। যে গ্রাহক কিভাবে কত টাকা চাচ্ছে, গ্রাহকের কাছে কোনটা ভ্যালুয়েবল মনে হচ্ছে সেটা বুঝে প্রাইস সেট করা। তো এটা তো হলো আমাদের বেসিক ধারণা। এখানে আরো অনেক ধারণা দিচ্ছে, আপনি চাইলে আরও অনেক কিছু শিখতে পারেন। এরপরে যদি ইউটিউবে যাই, ইউটিউবে যদি সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, এই যে আমার কাছে চলে আসলো হাজার হাজার কোর্স। সেখানের মধ্যে আমি একটা কোর্স আমি আপনাদের সাজেশন করব, সেটা হচ্ছে খালিদ ফারহান ভাইয়ের একটা কোর্স আছে খুব সুন্দর। খালিদ ফারহান ভাইয়ের একটা খুব সুন্দর কোর্স আছে, আমি এটা সাজেস্ট করব। আমি ওনাকে পার্সোনালি চিনি না, কিন্তু প্রফেশনালি আমি ওনার ভিডিও দেখি, পছন্দ করি ওনার ভিডিও। যেমন অ্যাড এক্সপার্ট, আপনি যদি অ্যাড রান করতে চান তাইলে অ্যাড এক্সপার্টের ভিডিওটা দেখতে পারেন। এসইউ করতে চান তাইলে এসইউর ভিডিওটা দেখতে পারেন। যদি ইউটিউবার হতে চান আপনি একজন, সেটারও ফুল কোর্স আছে ওনার কাছে। সো এরকম আরও অনেক কোর্স আছে, এটা কোনো প্রমোশন না, জাস্ট আমার ভালো লাগে, আমার ওয়ার্থ ইট মনে হয়েছে তাই আমি বললাম। সেটা ছাড়া আরও অনেক উপায় আছে, যেমন যেমন আমি যদি সার্চ করি মেটা এড, তাইলে মেটা এডের একটা ওয়েবসাইট চলে আসবে তাদের অফিসিয়ালি, সেখান থেকে আমরা বেসিক ধারণা নিতে পারি। এরপর আমি যদি আরো একটু ডিপ ভাবে চিন্তা করি, তাইলে আমি যদি চাই যে আমি ঠিক আছে, আমি এখন শিখছি, আমি এখন কিভাবে সব কার্যকর করতে পারি। আপনি ট্রাই করেন কোনো একটা আশেপাশে আপনার পরিচিত যে কেউ অনলাইন বিজনেস করতেছে, এরকম কাউকে বলতে পারেন যে আমাকে আমি মার্কেটিং পারি, আমি ধরেন আপনি মেটা এড নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে এক্সপার্ট, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি, আমাকে আপনি আপনার যদি কাজটা দেন তাহলে আমি আপনার এই কাজটা এই বিনিময়ে করে দিতে পারি। আপনার তো পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও কি? পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের, আপনি যে কাজ পারেন সেটা মুখে বললে হবে না, ফ্রিল্যান্সিং লাইফে অথবা মার্কেটিংয়ে আপনি যদি কাজ পারেন সেটা বললে হয় না, তাদেরকে প্রুফ দেখাইতে হয়। আপনাকে তো এমনি এমনি কাজ দিবে না, তো প্রুফ দেখাতে হবে। এই প্রুফ দেখানোর জন্য কি করতে হবে? আপনার থেকে পোর্টফোলিও বানাতে হবে। পোর্টফোলিও কীভাবে বানাবেন? বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে তাদেরকে দেখাবেন যে আমি অমুক জায়গায় এই এডটা রান করছি, এত এত কস্ট হয়েছে, সেটা ডিটেলসই আপনারা জানতে পারবেন। আপনারা যদি চান সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমি একটা ডিটেইলি কিভাবে অ্যাড রান করে, কিভাবে কি করে সব কিছু নিয়ে যদি ভিডিও বানানোর যদি আপনারা বলেন, তাইলে আমি একটা ভিডিও বানাতে পারি। আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।